আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই দুটো হাত উঠান। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে ওই জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করার দরকার আছে কি নাই? পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট, জান্নাতে যেতে হলে 1 নাম্বার, এক সাহাবী রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি 4টা অপরাধ করি। কয়টা অপরাধ? এই মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতে যাওয়ার আমল বলে দিচ্ছি। নবীজির কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি 4টা অপরাধ করি। 1 নাম্বার আমি জিনা করি, নবী 2 নাম্বার আমি মদ পান করি, 3 নাম্বার চুরি করি, নবী 4 নাম্বার আমি মিথ্যা কথা বলি। পয়গম্বর ও নবী বলিয়ম দেন, ও পয়গম্বর আমি সব পাপ ছাড়তে পারবো না, কেবলমাত্র একটা গুনাহ ছেড়ে দিতে চাই আর আপনার আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। মানে হচ্ছে ওই ব্যক্তির কথা এরকম যে আমি বিচার মানি তালগাছ আমার। কিছু মানুষ আছে না বিচার মানি তালগাছ আমার, এটার বাংলা অর্থ বুঝেন? এটা কিন্তু বাংলা ভাষা, যেহেতু বিচার যা করেন তালগাছটা কিন্তু আমারই থাকতে হইব। ওই ব্যক্তি আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ বিচার মানি তালগাছ আমার, গুনাহ একটা ছাড়বো 3টা করবো, কিন্তু জান্নাতে যেতেই হবে। তো আল্লাহ নবী বলে এইটা তো মারাত্মক রোগী, এই রোগীর কি ওষুধ দেওয়া যায়? তো রাসূল বলে তুমি কালকে থেকে মিথ্যা কথা বলবা। এই যুবক শোনো শোনো, মিথ্যা বলা যাবে না। আল্লাহর এই বান্দা, বাবারা বসেন, আমি 2 মিনিটের মধ্যে দোয়া করে দিচ্ছি, বসেন। আল্লাহ নবী বললেন তুমি মিথ্যা কথা বলবা না। অতঃপর সে 3 রাত আমার নবীর কাছে আগমন করলেন। 3 বার আমার নবীর কাছে আগমন করার পরে একদিন বললেন তুমি কার সাথে জিনা করেছো? সে বলল নবী আমি আর জিনা করব না। আরেকদিন বললেন মদ পান করেছো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর মদ পান করব না। আরেকদিন বললেন চুরি করেছো, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর চুরি করব না। এবার 4র্থ দিন এসে বলে নবী গো আপনি এমন একটা আমল আমাকে বলে দিয়েছেন যে একটা আমলের কারণে আমি জাহান্নাম থেকে, জাহান্নামের আসামি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছি। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল হলো মিথ্যা কথা বলা যাবে? কথা বলে না, সবাই বলতে হবে। 1 নাম্বার আমল কি? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। 1 নাম্বার আমল কি? 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য আরেকটা সহজ আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল বিকাল যে ব্যক্তি একটা দোয়া পড়বে, সকাল বিকাল যে ব্যক্তি একটা দোয়া পড়বে, ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায় সে জান্নাতি। ওই ব্যক্তি যদি রাতের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, যদি ওই রাতে মারা যায় সে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফার কি আপনারা পারেন? আমার সাথে সবাই জবানকে এক করে পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি। পড়েন, সবাই পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবিন ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা গুগল থেকে অথবা কোনো আলেম থেকে শিখে নেবেন। এটা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঠ করবে সে যদি মারা যায় সে জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা কথা শেষ করে দিচ্ছি। ওই জান্নাত, ওই ইহুদির একটা প্রশ্ন করছিল জুনায়েদ, বলছিল ইহুদি জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে আমারে বলো তো, আমরা সেটা জানার দরকার আছে না নাই? আছে আছে। আপনি জানতে চান জান্নাতের গেটে কি লেখা আছে? তাহলে শুনুন। ইহুদিরে প্রশ্ন করলো, ইহুদি তুমি তো 3টা প্রশ্ন করছো, আমি তো তোমার 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। ও ইহুদি বলো না জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? এবার ইহুদি কিছু বলে না, বলে ইহুদি বলো সমস্যা কি? বলে ইহুদিদের অন্যান্য অনুসারীদেরকে ডাক দিয়ে বলে, রে অনুসারীরা আমি যদি বলি তোমরা স্বীকার করবানি? বলে হ্যাঁ স্বীকার করব। এবার ইহুদি বলল জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, সবাই আমার সাথে ঠুটে ঠুট মিলিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এমন কালিমা, আমার নবী এমন নবী যেই নবীর কারণে আল্লাহ আদম নবীর 350 বছর পর আদম নবীর তওবাকে কবুল করেছেন, ঠিক কিনা? 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ। বলেন তিনি রাসূলুল্লাহ। সবাই বলেন
তিনি রাসূলুল্লাহ, বলেন তিনি রাসূলুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাতে পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূল। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমরা কার কারণে জান্নাত পামু? আমাদের রাসূলের কারণে।